জাতীয় পতাকা প্রতিটি ভারতবাসীর গর্ব। এর মাধ্যমে দেশাত্মবোধ জাগ্রত হয়। প্রতিটি নাগরিকের কর্তব্য জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম, মহান আত্মত্যাগের ঐতিহ্য হলো ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। আর এই উৎসবকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশে ৩টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে রাজ্যে। প্রথম পর্যায়ে ২রা আগস্ট থেকে ৮ই আগস্ট পর্যন্ত ছাত্রছাত্রীদের যোগদানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৯ই আগস্ট থেকে ১২ই আগস্ট পর্যন্ত তিরঙ্গা মেলা, তিরঙ্গা কনসার্ট এবং বাড়ি বাড়ি তিরঙ্গা পতাকা বিলি কর্মসূচি পালন করা হয়েছে। সেই কর্মসূচি মোতাবেক মঙ্গলবার দিন আগরতলা উজ্জয়ন্তী প্যালেসের সামনে থেকে এক বিশাল তিরঙ্গা র্যালি বের করা হয়েছিল। র্যালিতে ছাত্রছাত্রী ও হাজারো জনতা অংশগ্রহণ করেছিলেন। র্যালিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য মন্ত্রী এবং জেলা সভাপতি ও বিধায়ক, বিধায়িকা ও কর্পোরেটররা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান থেকে আগামী ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলনের জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। এই র্যালিতে যোগদান করেছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2022-এ যে উনি আজাদি কা অমৃত মহোৎসবের একটা অঙ্গ হিসাবে উনি বলেছিলেন যে হর ঘর তিরঙ্গা কর্মসূচির যে সূচনা আমাদের করতে হবে এবং 2022 থেকে 2023 এবং এই বছর আমরা 25 পর্যন্ত আমরা সেই কাজটা আমরা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে মেইন উদ্দেশ্য যে কেন আজকের এই ধরনের প্রোগ্রাম হর ঘর তিরঙ্গার প্রোগ্রাম আমরা করব।